আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, চলে আসলাম আপনাদের সামনে আপনাদের ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যে প্রশ্নগুলো আমার ভিডিওতে ঘুরপাক খায়। কারণ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমার পক্ষ থেকে মাইক্রো ফাইন্যান্স নিয়ে কিছু তথ্য, যেগুলো সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মধ্যে বিস্তার করার চেষ্টা করি। দর্শক, আজকে আমার টপিকটির মূল বিষয় হলো মাইক্রো ফাইন্যান্সে লোন দেওয়ার রুলস কী। মানে মাইক্রো ফাইন্যান্সে আমরা লোন দিতে হলে কী কী রুলস অবলম্বন করতে হবে, বা আমরা যদি একটা মাইক্রো ফাইন্যান্সের বিজনেস শুরু করতে চাই সেগুলো কিভাবে স্টার্ট করব, সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। দর্শক, কথা না বাড়িয়ে চলে যায় আজকে আমার মূল টপিকে। মাইক্রো ফাইন্যান্সের লোন দেওয়ার নিয়মকানুনগুলো কীভাবে আমরা সেটা বাস্তবায়ন করব, আজকের বিষয়টা সেটাই। মনে করুন আপনি কোনো ফাইন্যান্স বিজনেস শুরু করলেন, সব কিছু তৈরি হয়ে গেছে, আপনার শুরু সিস্টেম রেডি, সব কিছু আপনি সহজে উপস্থাপন বা তৈরি করতে পারছেন। এখন আপনি কাদের নিয়ে কাজটা শুরু করবেন এবং মাইক্রো ফাইন্যান্স কাদের লোন দিবে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবং জানতে হবে। আপনি যাকে ঋণ দিবেন প্রথমেই দেখতে হবে তার ইনকাম সোর্স কেমন, এবং সে সব ফ্যামিলির ইনকাম বছরে কত লক্ষ টাকা হতে পারে। যেসব ফ্যামিলির ইনকাম বছরে 3 লক্ষ টাকা সামথিং, সেসব ফ্যামিলিতে আপনি ঋণ দিতে পারেন। যেমন ধরুন অ্যানুয়াল ইনকাম 3 লাখ টাকা, পার মান্থ ইনকাম 25,000 টাকা, ম্যাক্সিমাম পার মান্থ ইনকাম লিমিট মান্থলি ইনকাম 50%। যদি আপনি পার্সেন্টেজ ক্যালকুলেশন করে ওই ফ্যামিলির মধ্যে আপনার ক্যালকুলেশন মতো মনে হয় ঋণ দেওয়ার মতন, সে ফ্যামিলিকে আপনি সিলেকশন করতে পারবেন। যেমন 25,000 ইন্টু 50% বা ডিভাইডেড 100, 25,000 ইন্টু 1/2, 12,500 টাকা। তবে দেখতে হবে ওই ফ্যামিলির অন্য কোনো সংস্থাতে ঋণ আছে কিনা। যেমন 2টা ঋণ অন্য কোনো সংস্থাতে সে চলমান আছে। ফার্স্ট ঋণ হচ্ছে 4,500 টাকা, সেকেন্ড ঋণ 4,000 টাকা। টোটাল ইনকাম কত চলছে? 4,500 যোগ 4,000, তার 8,500 টাকা তার প্রতি মাসে কিস্তিতে ইনভেস্ট হচ্ছে। এখন আসেন ডিউ তার কত টাকা কিস্তি দিয়ে তার হাতে থাকতে পারে, সে টাকাটাই আপনি ঋণ দেওয়া বা সেই টাকার অনুপাতে আপনি ঋণটা দিতে পারেন। যেমন ধরেন আপনার ঋণ দিতে পারেন 4,000 টাকা, 40,000 টাকা, 40,000 টাকা মেবি কিস্তি আসবে 4,000 টাকা। তাকে সেইভাবে সিলেকশন করে, তাকে সেইভাবে আপনি যাচাই বাছাই করে আপনি ঋণের আওতায় নিয়ে আনতে পারেন। কারণ মাইক্রো ফাইন্যান্সের রুলসগুলো যদি আপনি না বুঝেন, একটা সদস্য কয়টা সংস্থাতে আসে, তার কত টাকা ইনকাম, তার কত টাকা কিস্তি যাচ্ছে, আপনি কত টাকা দিলে সে কিস্তিটা মেবি চালাতে পারবে, সেই বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি কিস্তিটা তাকে ঋণটা দিতে হবে। যদি অন্যথায় আপনি তাকে ঋণ দেন আর আপনি প্রথমেই একটা সংস্থা বা এনজিও পরিচালনা করে উল্টাপাল্টা ঋণ কার্যক্রম পরিচালনা করেন, সদস্য সম্পর্কে যাচাই বাছাই না করেন, তার আয় ব্যয় সম্পর্কে আপনি ক্যালকুলেশন না করেন, তাহলে আপনি হুঁচট খেতে পারেন। তাই সর্বোপরি আমার মতে, যদি আপনি কোনো এনজিও ওপেন করতে চান অথবা ঋণ কার্যক্রম পরিচালনা করতে চান, তো সবার আগে একটা সদস্যকে আপনি নির্বাচন করবেন, তার ব্যাকগ্রাউন্ড, তার সামাজিকতা, তার যে সোসাইটিতে তার ফোকাসটা কেমন, তার ইনকাম সোর্স কেমন, তার আলাদা আইজি আছে কি না, এগুলো বিষয় তো এভরিথিং আপনি করতে হবে। তারপরে যেটা আপনাকে করতে হবে, তার ইনকাম টা কত টাকা হয়, তার আয় কত টাকা, তার ব্যয় কত টাকা, সে আপনাকে কত টাকা কিস্তি দিতে পারবে, সেই হিসাবটা ক্যালকুলেশন করে যদি আপনি ঋণ যাচাই বাছাই করে আপনার ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারেন, আমার মনে হয় আপনি কোনো জায়গাতে থেমে থাকবেন না। কারণ আপনার ক্যালকুলেশনটাই আপনার পরবর্তী 1 বছর আপনাকে সুখে শান্তিতে কাজ বা কার্যক্রম পরিচালনা করার জন্য সহযোগিতা করবে। কারণ প্রথম রাতেই আপনি বুঝে ফেলবেন যে আপনার বাকি 365 রাত কেমন যাবে। এই রাত বিশ্লেষণ করে আপনার দিবসের যে প্রহরগুলা ক্যালকুলেশন করতে পারবেন। তাই রাত দিন ক্যালকুলেশন করি একটা এনজিও ওপেন করা বা একটা সদস্য যাচাই বাছাই করে আপনি ঋণ কার্যক্রম
পরিচালনা করলে আমার মনে হয় আপনি সাকসেস করতে পারবেন 100%। দর্শক, আমি জানি না কতটুকু বলতে পারছি এনজিও সম্পর্কে, কিন্তু আমার সূক্ষ্ম ধারণার থেকে এতটুকু আমি অ্যানালাইসিস করতে পারছি যে আপনি যদি আপনার যাচাই বাছাইটা টেকসই মানদণ্ড বা মজবুত করে প্রথম পর্যায়ে আপনি ঋণ কার্যক্রমটা পরিচালনা করতে পারেন, আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। তাই যদি আমার ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে, যারা ভাবছেন এনজিও ওপেন করবেন, যারা ভাবছেন ঋণী যাচাই বাছাই করে কীভাবে ঋণ দিবেন, তাদের জন্য আমার আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।